আসসালামু আলাইকুম। আপনারা হাতের এই দুটো স্মার্টফোন নিয়ে অনেকেই কনফিউশনে আছেন যে কোন স্মার্টফোনটা কেনা যায়। আপনাদের জন্যই বলে রাখি, আমার হাতে টেকনোর এই স্মার্টফোনটা এবং ইনফিনিক্সের এই স্মার্টফোনটার বর্তমান প্রাইস হচ্ছে ১৩,৯৯৯ টাকা, অলমোস্ট ১৪,০০০ টাকা। এবং এই দুটো স্মার্টফোন কিন্তু একই জায়গা থেকে এসেছে, মানে ট্রানশন। হ্যাঁ, এক কথায় বলতেই পারি যে দুটো স্মার্টফোনই লঞ্চ করা হয়েছে একই স্পেসিফিকেশন দিয়ে অলমোস্ট, এবং দুটো স্মার্টফোনের মধ্যে শুধুমাত্র আকার আকৃতির কিছুটা পরিবর্তনই দেখতে পাবেন। এছাড়া সবকিছু সেমই রয়েছে। তারপরও যারা কনফিউশনে আছেন তাদের কনফিউশনটা আজকে ক্লিয়ার করব আমি, জাকারিয়া হোসেন পার্থ। আপনারা দেখছেন জেকে টেক বিডি। হ্যাঁ ভিউয়ার্স, ডিজাইনের দিক থেকে দুটো স্মার্টফোনের মধ্যে কিছুটা বৈষম্য থাকলেও বৈষম্য রাখেনি রাফান মোবাইল অ্যান্ড গ্যাজেট। কারণ এই দুটো স্মার্টফোনের সাথে একটা আকর্ষণীয় অফার তারা দিচ্ছে, সাথে দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে তাদের ফেসবুক পেজ সহ যাবতীয় সকল ডিটেলস দেওয়া রয়েছে। অবশ্যই চেক আউট করে তাদের ফেসবুক পেজটা ভিজিট করতে ভুলবেন না। আসলে ডিজাইনের দিক থেকে দুটি স্মার্টফোনের মধ্যে ব্যক্তিগতভাবে তেমন কোনো মন্তব্য আমি করতে চাই না, কারণ দুটি স্মার্টফোনের জায়গা থেকে দুটিকেই বেশ ভালো লাগছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটি স্মার্টফোনে বেশ দ্রুততার সাথে আনলক করতে পারে। দুটি স্মার্টফোনের মধ্যে দুটি সিম সহ 2 টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাবেন। তবে একটা বিষয় নিয়ে কঠোর সমালোচনা করতে হচ্ছে, সেটা হচ্ছে দুটি স্মার্টফোনের মধ্যে কিন্তু কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন তারা ব্যবহার করে না। কারণ আমার মনে হয় যে এই বিষয়টা তাদের ইমপ্লিমেন্ট করা দরকার, যেটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। দুটো ফোনের ডিসপ্লের মধ্যে শুধুমাত্র ডিসপ্লে সাইজেই পার্থক্য পাবেন, কারণ টেকনোতে এখানে 6.67 ইঞ্চি এবং ইনফিনিক্সে 6.7 ইঞ্চির আইপিএস প্যানেলের ডিসপ্লে অফার করা হয়েছে। দুটোতেই পাচ্ছেন 120 হার্জের হাই রিফ্রেশের যুক্ত ডিসপ্লে এবং ব্রাইটনেসের দিক থেকে 500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। তবে কোনো প্রকার এইচডিআর এর সাপোর্ট দুটি স্মার্টফোনেই থাকছে না। এছাড়াও দুটি স্মার্টফোন কন্টেন্ট দেখার ক্ষেত্রে কোনো পার্থক্যই আপনারা খুঁজে পাবেন না, ঠিক একই ধরনের রেজাল্ট দিবে। পার্থক্য নেই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটিতেও, কারণ ডুয়েল স্টিরিও স্পিকারের সাথে 300% এর ভলিউম বুস্টার দুটি স্মার্টফোনে রয়েছে। তবে এই দুটি স্মার্টফোনের ইউআই এর ক্ষেত্রে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে দুটি স্মার্টফোনে ইউআইতে 120 হার্জ পুশ করতে পারলেও কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে কিন্তু সেটা 60 হার্জে পুশ করছিল টেকনো এবং 90 হার্জ পর্যন্ত পুশ করছিল ইনফিনিক্স। সো এই দিকটাতে ইনফিনিক্স কিছুটা বেটার রেজাল্ট করছে। আবার এই দুটো স্মার্টফোনের মধ্যে অলমোস্ট 500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যা আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে আমার কাছে পর্যাপ্ত মনে হয়নি। তাই ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে গেলে আপনাদেরকে একটু প্রবলেম ফেস করতে হবে। ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনেই পেয়ে যাবেন 5000 এমএইচ ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের চার্জার, এবং বক্স কন্টেন্ট হিসেবে ঠিক একই ধরনের ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হচ্ছে দুটি স্মার্টফোনের বক্সেই। ভিউয়ার্স, গত টেকনো স্পার্ক 33 ভিডিওতে আপনারা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, যেগুলো আমি মোটামুটি পিক করেছি। সো সেগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করছি। এখানে প্রশ্ন করেছেন ইয়াসিন আরাফাত ভাই। উনি বলেছেন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনটা কেনা যায় কিনা। হ্যাঁ, আমি এই মুহূর্তে এই ফোনটা কেনার পরামর্শ দিব না, কারণ ফোনটা অলরেডি অনেক বেশি পুরাতন হয়ে গেছে, অনেকেই কিছু প্রবলেম ফেস করছে। তাই এই মুহূর্তে এটা না কেনাই ভালো। এখানে হচ্ছে সাগর ভাই প্রশ্ন করেছে যে টেকনোর স্পার্ক 30 মধ্যে কি অ্যান্ড্রয়েড 15 এর আপডেট আসবে কিনা। আসলে এই সম্পর্কে টেকনো কোনো তথ্য শেয়ার করেনি, এবং আই হোপ, আমি যতটুকু জানি যে এটার মধ্যে নেক্সট অ্যান্ড্রয়েড ভার্সন বা ওএস আপডেট আপনারা পাবেন না। এছাড়া এখানে হচ্ছে মেহেদি ইসলাম ভাই প্রশ্ন করেছে যে হিলিও 50 মানে সিম্ফনি হিলিও 50 স্মার্টফোনটা এই মুহূর্তে কেনা যায় কিনা, অথবা সেটা রিভিউ চাচ্ছিলেন। আসলে আমি অলরেডি এটা রিভিউ করিনি, বাট অনেকে রিভিউ করেছে, চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। বাট আমার মনে হয় এই স্মার্টফোনটার প্রাইস একটু বেশি। নেক্সট আমরা প্রশ্ন পেয়েছি হচ্ছে একজন ভাইয়ের, তিনি হচ্ছে 20K বাজেট সেগমেন্টের মধ্যে একটা গেমিং ফোন হচ্ছে চাচ্ছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে Z9X, যেটা আইকিউর, মোটরোলা Z45 এবং রিয়েলমি P1, এই তিনটা ফোন রয়েছে। রিয়েলমি P1 এর প্রাইস একটু বেশি, চাইলে সেটাও আপনি দেখতে পারেন। আমার মনে হয় সেটাও গেমিং এর জন্য ভালো হবে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন 20K বাজেট সেগমেন্টের মধ্যে একটা বেস্ট ফোন। এখন তিনি অফিসিয়াল জানতে চেয়েছেন কি বা আনঅফিসিয়াল জানতে চেয়েছেন, সেটা এক্স্যাক্টলি তিনি বলেনি। বাট আপনারা যারা প্রশ্ন করবেন অবশ্যই এই বিষয়টা মেনশন করে দিবেন, এবং গেমিং এর জন্য আপনি হচ্ছে কি ধরনের গেম খেলতে যাচ্ছেন সেটাও একটু জানাবেন, তাহলে আমার রিপ্লাই দিতে একটু সুবিধা হবে। আর 20K বাজেট সেগমেন্টে একটু আগে আমি বলেছি, চাইলে সেই তিনটা ফোনই আপনারা দেখতে পারেন। আবু জুনায়েদ ভাই বলেছেন যে ভাইয়া আনঅফিসিয়াল ফোনগুলোর মধ্যে কি ডুপ্লিকেট হওয়ার চান্স আছে কিনা। যখন আপনারা আনঅফিসিয়াল স্মার্টফোনগুলো কিনবেন অবশ্যই একটু জেনে বুঝে কিনবেন, কারণ বাজারে অনেক বেশি প্রিয়ন ফোন দেখতে পাচ্ছি, যেগুলো কিনে অনেকেই ঠকে যাচ্ছে। বিশেষ করে চার্জ থাকতেছে না, নেটওয়ার্ক ইস্যু, অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে। তাই অবশ্যই জেনে বুঝে একটা আপডেটেড মডেল কেনার চেষ্টা করবেন।
করবেন। তারপর হচ্ছে তারেক ভাই হচ্ছে প্রশ্ন করেছে যে Z9X নিব নাকি হচ্ছে টেকনো পোভা 5 প্রো নিব। আসলে টেকনো পোভা 5 প্রো থেকে কিন্তু Z9X টা বেটার। আপনি চাইলে Z9X টাও পারচেজ করতে পারেন, অথবা চাইলে আরো যে দুটো অপশন আছে বাজেট একটু কমিয়ে এবং বাড়িয়ে, যেমন Motorola Z45 এবং Realme P1, এই দুইটা ফোন কিন্তু আপনার হচ্ছে চয়েস লিস্টে রাখতে পারেন। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগছে, মানে এই কমেন্ট সেকশনে যে রিপ্লাইটা দেওয়ার এইসব ভিডিওতে, সেই বিষয়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না। আর কনফিগারেশনের দিক থেকে দুটি স্মার্টফোনে রয়েছে 6GB LPDDR4X টাইপের র্যাম, 128GB eMMC 5 পয়েন্ট স্টোরেজ টাইপের রম, সিপিইউতে মিডিয়াটেক হিলিও Z81 চিপসেট যা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি সিপিইউ, এবং দুটি স্মার্টফোনেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14। ইউআই দিক থেকে টেকনো স্মার্টফোনটার মধ্যে হাইওএস ইউআই এবং ইনফিনিক্স স্মার্টফোনটার মধ্যে XOS ইউআই দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা এই দুটো স্মার্টফোনের মধ্যে বেশ কিছু টেস্ট করেছি, যেমন আন্তত বেঞ্চমার্কের স্কোর অনেকটাই কাছাকাছি রয়েছে। এছাড়া দুটি স্মার্টফোনে গিগবেঞ্চ স্কোরে অনেকটা ব্যালেন্স টাইপের স্কোর আমরা দেখতে পাচ্ছি। এখানে অন্তত স্টোরেজ টেস্ট করেছি, সেখানেও কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছেন। তবে সিপিইউ থ্রটলিং টেস্টের ক্ষেত্রে কিন্তু ইনফিনিক্স বেশ ভালো পারফরমেন্স করেছে টেকনোর তুলনায়। গেমিং এর কথা বলতে গেলে দুটো স্মার্টফোনের মধ্যে 2D 3D বিভিন্ন অনলাইন গেমগুলো আপনারা খুব ইজিলি খেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আপনারা চাইলে ফ্রি ফায়ার, আশফল 9, ই ফুটবল, পাবজি লাইট এই ধরনের গেমগুলো যে খেলা যাবে না বিষয়টা একদমই এমন না, খেলতে পারবেন। বাট লং রানে গিয়ে এই ধরনের ফোনগুলো কিন্তু এতটা ভালো পারফরমেন্স করতে পারবে না, বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে। এবং অনেকেই মাথায় রাখেন যে গেম আমরা খেলবই, তাদের জন্য বলতে চাই আপনারা চাইলে অন্যান্য ডিভাইস বা আরেকটু বেটার প্রসেসরের ফোন দেখতে পারেন। সেক্ষেত্রে লং টাইম গেম খেললে আপনার স্মার্টফোনগুলো ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। তবে দুটি স্মার্টফোনের মধ্যে অন্যান্য যে বেসিক কাজবাজগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এছাড়া আরো একটা বিষয় দুটি স্মার্টফোন ব্র্যান্ডে কিন্তু মেনশন করছে, সেটা হচ্ছে যে 4 বছরের ফ্লুয়েন্সি ওয়ারেন্টি। এখন এই বিষয়টা কিন্তু অন্যান্য ব্র্যান্ডও মেনশন করছে। এখন এই ফিচারটা অনেকটা গেমিকি হয়ে গেছে। আসলে 4 বছর ইউজ করে দেখার মতো ক্যাপাবিলিটিস দুটি স্মার্টফোনে নেই এবং আমাদের কাছে কখনোই থাকবে না। তাই আমি বলতে চাই এই বিষয়টা এখন প্রত্যেকটা ব্র্যান্ড ব্যবহার করছে, তাই বিষয়টা আমার কাছে গেমিকি মনে হচ্ছে। আপনারা হয়তো মাথায় রাখবেন যে এক্সটেন্ডেড ওয়ারেন্টি যখন চালু হয় তখনও ঠিক একই ধরনের হচ্ছে মার্কেটিং প্রতিটা ব্র্যান্ডই করেছে। তাই বিষয়টাকে নোটিস করে এই বিষয়টাকে ইগনোর করা ট্রাই করুন, এই বিষয়টাকে মাথায় রেখে স্মার্টফোন কিনবেন না। এছাড়াও নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির ক্ষেত্রে দুটি স্মার্টফোনের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি, একই ধরনের ফিচারগুলো কিন্তু দুটি স্মার্টফোনেই প্রোভাইড করা হচ্ছে। ক্যামেরার দিক থেকে ইনফিনিক্সে পাচ্ছি 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর টেকনোতে পাচ্ছি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দুটিতেই পাচ্ছি 8 মেগাপিক্সেল এবং দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা 2K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন উইদাউট স্টেবিলাইজেশন। এবং একটি বিষয় নিয়ে আপনারা গত ভিডিওতে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এই দুটি স্মার্টফোন বা এই স্মার্টফোনটার মধ্যে, বিশেষ করে টেকনো স্মার্টফোনটার মধ্যে ক্যামেরা টু এপিএ সাপোর্ট আছে কিনা। আসলে এই দুটি স্মার্টফোনের মধ্যে ক্যামেরা টু এপিএ সাপোর্ট থাকছে না। তাই আপনারা চাইলে জিক্যাম, এলএমসি অথবা থার্ড পার্টি যে জিক্যাম গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। ক্যামেরার দিক থেকে বলতে গেলে দুটি স্মার্টফোনের রেজাল্টে যে আহামরি পার্থক্য রয়েছে তা কিন্তু নয়। ডিলাইট কন্ডিশনে দুটি স্মার্টফোনে ভালো ডিটেলস ধরে রাখতে পারছিল, এইচডিআরটাও মোটামুটি ব্যালেন্সিং ছিল, কিছুটা কন্ট্রাস্টি রেজাল্ট প্রডিউস করলেও কিছুটা স্যাচুরেটেড রেজাল্ট প্রডিউস করছিল দুটি স্মার্টফোনই, এবং অনেকটা ব্যালেন্স টাইপের রেজাল্ট দেখতে পাবেন। তবে লো লাইটে আসলে দুটি স্মার্টফোনের মধ্যেই একটা সফটনেস দেখতে পাবেন, তাই ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন, অথবা লো লাইটে এসে নাইট মোডে ছবি তুললে শার্পনেসের মাত্রা কিছুটা বাড়বে দুটি স্মার্টফোনের ক্ষেত্রেই। ফ্রন্ট ক্যামেরাতেও ঠিক একই ধরনের রেজাল্ট দেখতে পাচ্ছেন, ছবিগুলো দেখলে অনেকটা আপনারা সাইড বাই সাইড কাছাকাছি মনে হবে, পার্থক্য মনে হবে না। কালার স্যাচুরেশন লেভেলটা অনেকটা ঠিকঠাকই মনে হচ্ছিল দুটি স্মার্টফোনের ক্ষেত্রেও, এবং এইচ ডিটেকশন সেটাও অ্যাভারেজ রেজাল্ট পেয়েছি। তাই চেষ্টা করবেন যতটা ভালো আলোতে ছবি তোলা যায়, সেই ক্ষেত্রে দুটি স্মার্টফোন থেকে বেশ ভালো একটা আউটপুট পাবেন। পরিশেষে 14,000 টাকা বাজেট সেগমেন্টে এই দুটি স্মার্টফোনের ফিচারগুলো আমার কাছে বেশ দুর্দান্ত লেগেছে। বেশ কিছু আপডেটেড ফিচারই দুটি স্মার্টফোন প্রোভাইড করছে। দাম বিবেচনায় ভালো, র্যাম, রম, প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে সবকিছু মোটামুটি ভালো। কিছু কিছু জায়গায় কস্ট কাটিং করা হয়েছে যেটা আমরা অলরেডি বলেছি। বাট টেকনো এবং ইনফিনিক্সের ক্ষেত্রে সচরাচর একটা কমেন্ট আমরা পাই, সেটা হচ্ছে যে স্মার্টফোনগুলোর যে সাউন্ড কোয়ালিটি সেটা নাকি কিছুদিন পরে কমে যায়, অথবা চার্জার নষ্ট হয়ে যায়, অথবা দুটি স্মার্টফোন ঠিক আগের মতো পারফরমেন্স ধরে রাখতে পারে না, মানে লং রানে গিয়ে পারফরমেন্স অনেকটাই ড্রপ করে। তাই এটা যে সবাই কমেন্ট করছে বিষয়টা এমন না, বাট এই দুটি স্মার্টফোনের ক্ষেত্রে যদি সেটা হয় সেটা এখন কোনোভাবেই বলা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে দুটি স্মার্টফোনই বেশ ভালো রেজাল্ট করছে। আপনারা চাইলে এই দুটি স্মার্টফোনের মধ্যে যে কোনো একটা স্মার্টফোন দেখতে পারেন। দুটি স্মার্টফোনের রেজাল্ট অলমোস্ট কাছাকাছি, তবে স্লাইডলি আমার কাছে একটু বেটার মনে হয়েছে ইনফিনিক্সটা, কারণ এটার ট্রানজ্যাকশনগুলো, এটার অ্যাপ টু অ্যাপ সুইচিং, অ্যাপ ওপেনিং
স্লাইডলি মাঝে মাঝে মনে হচ্ছিল যে ইনফিনিক্স কিছুটা বেটার, বাট এটা যে আহামরি বা মেজর পার্থক্য গড়ে তোলে তা কিন্তু নয়। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আপনাদের ভাই জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।